হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে প্রোডাকশন নাম্বার 165 তাদের একটা সিনেমা আসতে চলেছে। এটা ডিরেক্ট করবেন রাজ চক্রবর্তী এবং অভিনয়ে শুভশ্রী গাঙ্গুলি আছেন এবং মিঠুন চক্রবর্তী আছেন এবং বাবা যাদব থাকছেন এবং শ্রীকান্ত মেহতা আছেন এবং এই সিনেমার নাম হতে চলেছে সন্তান। তো এই সিনেমাটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা হতে চলেছে। দেখা যাক কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে দেবকে কেন্দ্র করে। তো সম্প্রতি শোনা যাচ্ছিল দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর সিনেমা করবেন, তো সেইটা করছেন না। তো অরুণ রায়ের সাথে উনি নেক্সট ইয়ার আবারও একটা সিনেমা করছেন, যেটা আমাদের দেশের কোনো একজন ফ্রিডম ফাইটারকে নিয়ে। তবে কাকে নিয়ে সেটা এখনও আপডেট আসেনি, সেটা ফাইনালি আপডেট এলে তোমাদের দিতে থাকবো। তবে দেখা যাক কাকে নিয়ে দেব কার বায়োপিক করেন। তো পরবর্তী আপডেট হচ্ছে জুনিয়র এনটিআরের ড্রাগন সিনেমাতে নায়িকা হিসেবে রশ্মিকা মান্দানা এবং ভিলেন হিসেবে ববি দেওয়ালকে দেখা যেতে পারে। সাউথের ভিলেন হিসেবে নিয়মিত ইচ্ছে ববি। ড্রাগন প্রশান্ত নীলের সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা হবে কিনা দেখা যাক। শাহরুখ খান রণবীর সাউথের নির্মাতাদের সাথে কাজ করলো, সলমান সামনে করবে, আমির খান বাকি আছে। বলিউডের ম্যাক্সিমাম নির্মাতা অ্যাক্টর এখন সাউথের দিকে ঝুঁকেছে। তবে দেখা যাক কী হয়, আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে ডাঙ্কি তৈরির পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার ইরানি এবং শাহরুখ খান, এরকমই খবর শোনা যাচ্ছে। আগামী ছবি সই করেছেন কিং খান আর বিপরীতে নায়িকা সামান্থা। তো এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। তো দেখা যাক কী কী মানে এই সিনেমা নিয়ে গল্প কী হয়, কীরকম ধরনের কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে বাংলা সিনেমাকে কেন্দ্র করে। তো 2024 সালে কোন অভিনেত্রী ঝুলিতে কতগুলো সিনেমা আছে, তো সেইটা নিয়ে কথা বলবো। প্রথমেই আসি মিমি চক্রবর্তীর কাছে। এবছরে তার অলরেডি দুটো ছবি মুক্তি পেয়েছে, আলাপ এবং তুফান। এছাড়াও মিমি চক্রবর্তীর আরেকটি ছবি পলাশের বিয়ে, যেটা জি5-এ মুক্তি পেয়েছে। নুসরত জাহান এবছর তার একটি ছবি মুক্তি পেয়েছে, সেন্টিমেন্টে। আরেকটা সিনেমা যেটা মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই ছবির শুটিং কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু কবে মুক্তি পাবে তা জানা যায়নি। শুভশ্রী গাঙ্গুলি 2024-এ শুভশ্রীর এখনও পর্যন্ত কোনো ছবি মুক্তি পায়নি। তবে বাবলি আসছে 15ই আগস্টের সময়। এবং আরেকটা আছে আলিয়ার বাড়ি, শুটিং শুরু করবে খুব শীঘ্রই। কোয়েল মল্লিকের এবছর এখনও পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি, তবে কয়েকটি ছবি শুটিং কমপ্লিট করেছে। সোনার কেল্লা, যক্ষের ধন এবং এবছরের শেষের দিকে আসবে একটি খুনির সন্ধানে মিটিং। ছবি শুটিং চলছে, কিন্তু কবে মুক্তি পাবে জানা যায়নি। স্বার্থপর নামে একটি ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই, যেখানে কোয়েলের পাশাপাশি রঞ্জিত মল্লিকও দেখতে পাওয়া যাবে। শ্রাবন্তী চ্যাটার্জির এবছরে একটি ছবি মুক্তি পায়, সাদা রঙের পৃথিবী, এবং আরও বেশ কয়েকটি ছবি কমপ্লিট হয়ে পড়ে আছে। দেবী চৌধুরানী মুক্তি পাবে পুজোয়, আমার বস মুক্তি পাবে ডিসেম্বরে। তো শ্রাবন্তী ঝুলিতে আরও অনেকগুলো সিনেমা রয়েছে, যেমন বাবুসোনা, রবীন্দ্র কাব্য রহস্য, আমি আমার মতো, হাঙ্গামা.com, ডিআরডি নামের এই ছবিগুলি মুক্তির অপেক্ষায় আছে। তবে তারিখ এখনও ঠিক হয়নি, তারিখ ঠিক হলে পরপর জানা যাবে। তো পরবর্তী আপডেট হচ্ছে কৌশানী মুখার্জিকে নিয়ে। তো এখনও পর্যন্ত কৌশানী মুখার্জির একটা সিনেমারই ট্রেলার এসছে, ডার্ক ওয়ার্ল্ড। তবে আরও কিছু সিনেমা আছে, যেমন হাঙ্গামা.com মুক্তি পাবে খুব শীঘ্রই, বহুরূপী মুক্তি পাবে। তবে এই তিনটে সিনেমাই রয়েছে। তো এবং রুক্মিণী মৈত্রর
হচ্ছে 2024 মুক্তি পেয়েছে বুমেরাং, এরপর মুক্তি পাবে টেক্কা এবং নটি বিনোদিনী। শুটিং কমপ্লিট, তো সেটাও খুব শীঘ্রই রিলিজ করবে। তো দেখা যাক আরও কী কী আপডেট আছে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।